2027 বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি। নিউজিল্যান্ড সিরিজ খেলতে ফিজকে ফিরতেই হবে বাংলাদেশে। আইপিএল এনওসি প্রসঙ্গে মন্তব্য ফাহিমের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই হাদির মৃত্যু প্রসঙ্গ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল সারা দেশ। এবারে যাচ্ছি খেলার সময়ের নিয়মিত আয়োজনে। 2027 বিশ্বকাপের সরাসরি খেলার বিবেচনায় কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি। তাই আইপিএল এর মাঝে 8 দিনের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মোস্তাফিজকে দলে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আসন্ন বিশ্বকাপ সফরের দিনক্ষণও চূড়ান্ত করেছে বোর্ড। মূল পর্বের আগে 2টি প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে টাইগাররা, আর পরিবর্তন এসেছে আগামী বছর হতে যাওয়া পাকিস্তান সিরিজের সূচিতে। পছন্দের ওয়ানডে ফরম্যাটে আশাহত পারফরমেন্স র্যাঙ্কিংয়ের বিচারে নির্ধারণ হবে বিশ্বকাপে সরাসরি খেলা না খেলা। তাই তো ঝুঁকিতে আছে টাইগাররা। এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সরাসরি নাকি কোয়ালিফাই খেলে জায়গা পেতে হবে বিশ্বকাপের মূল পর্বে। সামনের সিরিজগুলোতে ভালো করলে সুযোগ মিলবে বিশ্বকাপে সরাসরি খেলার, যে কারণে আইপিএল ছেড়ে 1 সপ্তাহের জন্য দেশে ফিরবেন মোস্তাফিজুর রহমান। এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাটার মাস্টারকে চাওয়া বিসিবির। যদিও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার গুরুত্ব স্বীকার করে নিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ওডিআই তো আমরা জানি যে আমাদের কোয়ালিফিকেশনের জন্য আমরা ওই জায়গাটায় আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না। আমরা এখন যে জায়গাটাতে আছি, আমরা যদি নিরাপদ জায়গায় থাকতাম সেখানে হয়তো আমরা সেটা করতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গাটায় নেই বলে এই সিদ্ধান্তটা নেওয়া। নিশ্চিত করাটা আমাদের জন্য জরুরি যে ওখানে যেন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে খেলতে পারি, বেশি কন্ট্রিবিউট করতে পারবে এই সম্ভাবনাটাও কিন্তু থাকবে। সো আমরা সব হিসাব কিতাব করেই দেখেছি যে প্লাস মাইনাস করে যে ওর প্রেজেন্সটা আমাদের জন্য জরুরি। আমাদের এক্সিস্টিং যে স্ট্রেংথ আছে সেখানে ও থাকলে সেটা আরও বেশি শক্তিশালী হয়। নতুন বছরের মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের, কিন্তু পিএসএল এর কারণে পরিবর্তন এসেছে সূচিতে। দুই বোর্ডের সমঝোতায় হচ্ছে নতুন সূচি। পাকিস্তানের সিরিজটা পিএসএল এর কারণে একটু আমাদেরকে শিফট করতে হচ্ছে, কিছুটা আগে কিছুটা পরে, দুই ভাগে হতে হবে এটা। অবশ্য ওয়ানডের চেয়ে টি-20 নিয়ে বেশি ভাবনা বিসিবির। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে শর্টার ফরম্যাটের বৈশ্বিক আসর। তাই বিপিএল শেষ না হতে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করবেন ক্রিকেটাররা। বিপিএল এর যাদের খেলা আগে শেষ হয়ে যাবে তাদেরকে নিয়ে কাজ শুরু হয়ে যাবে, কিন্তু বিপিএল ফাইনাল খেলার অনেক আগে থেকেই আমরা হয়তো দেখবো যে হ্যাঁ, যারা কোয়ালিফাই করেনি টপ 4-এ তাদের মধ্যে কেউ আছে যারা জাতীয় দলের প্রবল খেলোয়াড়, তাদেরকে নিয়ে আমরা কাজ করা শুরু করে দেবো। দুটো প্র্যাকটিস ম্যাচ খেলছি বিশ্বকাপের ইমিডিয়েট আগের, একটা নামিবিয়ার সাথে এবং একটা আফগানিস্তানের সাথে। সো বেঙ্গালুরুতে আমরা 28 থেকে চলে যাব আইসিসির মূল পিরিয়ড শুরু হওয়ার আগে। বিশ্বকাপ বিবেচনায় বিপিএল চলাকালীন জাতীয় দলের ক্রিকেটারদের উপর নজর রাখবে বিসিবির মেডিকেল বিভাগ। কোনো ক্রিকেটারের ইনজুরি থাকলে বাধ্যতামূলকভাবে বিশ্রাম দেওয়ার নির্দেশ ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার বিপিএল ইন্টিগ্রিটি ইস্যুতে কঠোর অবস্থানে বিসিবি। আসর শুরুর আগে কোচ ও ম্যানেজমেন্টকে যেতে হয়েছে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শালের আতশ কাঁচের নিচে। বিষয়গুলোকে ইতিবাচকভাবে দেখছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি মালিক জানিয়েছেন বিসিবির এই উদ্যোগ বিপিএল এ দুর্নীতির সুযোগ কমিয়ে আনবে। একই সঙ্গে কোন ইস্যুতে ঢালাওভাবে মালিক পক্ষকে দোষারোপ দেওয়ার প্রবণতাও কমে আসবে। ফিক্সিং সহ নানা ইস্যুতে কলুষিত হয়েছে গেল বিপিএল। ফারুক আহমেদের চেয়ার অনেকটাই নড়বড়ে হয়েছিল বিপিএল কাণ্ডে, যেখান থেকে শিক্ষা নিতে চায় আমিনুল ইসলামের বোর্ড। তাই লিগ শুরুর আগে ইন্টিগ্রিটি ইস্যুতে কঠোর অবস্থানে বর্তমান বোর্ড। 26 ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এর 12তম আসর। তার আগে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিয়ে সভায় বসেছিল বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। 6 ফ্র্যাঞ্চাইজির মালিক, ম্যানেজার এবং হেড কোচদের ডেকেছিলেন মার্শাল। মূলত ফ্র্যাঞ্চাইজিগুলোকে সতর্ক করতেই এই আয়োজন করে বোর্ড, যেখানে জানতে চাওয়া হয় কিভাবে দুর্নীতি করা হয় বিপিএল এ। এসব রোধে কি ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেসব বিষয়গুলো আলোচনা করেন।
জানা গেছে আসর শুরুর আগে টিম মালিক, ম্যানেজমেন্ট থেকে ক্রিকেটার সবাই নজরদারিতে থাকবে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের। কোনো ধরনের সন্দেহভাজন কিছু পেলেই সংশ্লিষ্ট সকলকে করা হবে জিজ্ঞাসাবাদ। বিষয়গুলো নিয়ে কথা হয় কয়েকটি ফ্র্যাঞ্চাইজি কর্তার সঙ্গে। বোর্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি কর্তা জানান, এই কর্মকাণ্ডের মাধ্যমে আরও বেশি স্বচ্ছতা আসবে বিপিএলে। এর আগে যে কোনো কিছুতেই দোষারোপ করা হতো মালিক পক্ষকে, তবে এবার সঠিক নজরদারির কারণে তারাই অভিযুক্ত হবেন যারা মূলত এসবের সঙ্গে জড়িত, যা বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর সঙ্গে স্বচ্ছতা আসবে ইমেজেও। আগের আসরগুলোর তুলনায় এবারের বিপিএল আরও বেশি জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও প্রত্যাশা ফ্র্যাঞ্চাইজিদের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।